হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে সোসিওলজি মেজর নিয়ে, তাদের জন্য আজকে মেজর 6 এর আজকে আমার থার্ড ডে ক্লাস চলছে। প্রথম ক্লাসে আলোচনা হয়েছে আত্মীয়তা বলতে কি বোঝো, দ্বিতীয় ক্লাসে আমি আলোচনা করেছিলাম আত্মীয়তার বৈশিষ্ট্য। আজকে তৃতীয় ক্লাস, যেখানে আমি আলোচনা করব ক্ল্যান অর সিব, অর্থাৎ আমরা যেটা বোঝাতে যাচ্ছি সেটা হলো জ্ঞাতি বা গোষ্ঠী। অনেকে গোষ্ঠীও বলে, নর্মালি গোষ্ঠী না বলে অনেকে কি হয় গোষ্ঠী বলে। দেখবা যে বাড়িতে প্রায় বলে যে তোর গোষ্ঠী, অমুকের গোষ্ঠী, তমুকের গোষ্ঠী, তোমার বাবার গোষ্ঠী, মায়ের গোষ্ঠী, এরকম গোষ্ঠী কথাটা বলে, কিন্তু গোষ্ঠী নয়, কথাটা হয় গোষ্ঠী। মায়ের গোষ্ঠী, বাবার গোষ্ঠী, অর্থাৎ মায়ের ক্ল্যান, বাবার ক্ল্যান। আর দেখবা আমরা বাড়িতে বলে তোর গোষ্ঠী, এরকম ভাবে দেখবা যে রেগে রেগে যখন হয় তোর গোষ্ঠীর লোক, তোর অমুকের গোষ্ঠীর লোক, তমুকের গোষ্ঠীর লোক। দিস ইজ নট এ গোষ্ঠী। বাংলাটা আমরা ভুল বলি, অর্থাৎ যেটাকে বলা হয় জ্ঞাতি, জ্ঞাতি বা ক্ল্যান ইংলিশে বলা হয়, এটাকে সিবও বলা হয়। আমি তাকে বোর্ডে লিখে দিয়েছি CLAN, ক্ল্যান অর SIB সিব। তো তোমাদের সুবিধার্থে গোষ্ঠী কথাটাই আমি প্রয়োগ করলাম, ঠিক আছে? বুঝতে সুবিধা হবে, কিন্তু পরীক্ষার খাতায় কোনো গোষ্ঠী কথাটা আবার লিখো না, লিখবে গোষ্ঠী, দেখবে অনেক ভালো হবে। তো যাই হোক, ক্লাসগুলো খুব ইন্টারেস্টিং করব, তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব আজকে আমি ক্ল্যান কি আর সিব কি। এবং তোমাদের বলে রাখি, এই যে বিষয়টা আমি আজকে আলোচনা করব, দেখবে তোমাদের ক্লাসটা শেষ হওয়ার পরে কোনো কনফিউশন থাকবে না। আর যদি কনফিউশন থেকেও থাকে তাহলে অবশ্যই আমাদের অনলাইন ক্লাস জয়েন করো। সেখানে আমরা ক্লাস নেই অনলাইনে। আমাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে 6295916282 এবং 7076398606। এখানে ফোন করে তোমরা যদি আমাদের সেন্টারে রেজিস্ট্রেশন করে নাও, পুরো কোর্স ফি পড়ছে মাত্র 1199 টাকা, যার বিনিময়ে তুমি 6টা সাবজেক্টের পুরো প্যাকেজিং, নোটস, ক্লাসেস, সাজেশনস, ইচ এন্ড এভরিথিং পাচ্ছ আমাদের কাছ থেকে। দেরি না করে আজই যুক্ত হয়ে যাও। আমার সঙ্গে ক্লাস করতে চাইলে সোসিওলজি মেজর খুব তাড়াতাড়ি তোমরা রেজিস্ট্রেশন করে নাও, কারণ আগামী কাল বাদে পরশু থেকেই আমরা শুরু করছি তোমাদের অনলাইন ক্লাস, অর্থাৎ লাইভ ক্লাস, যেখানে তোমরা সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারবে, আমাদের সামনাসামনি ক্লাস করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ক্লাসটা। বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং তোমার বন্ধুদেরও জানিয়ে দাও, যদি আমাদের সেন্টারে সোসিওলজি পড়তে চায় মেজর, তাহলে এক্ষুনি যোগাযোগ করতে। চলো দেখো, জ্ঞাতি গোষ্ঠীর ধারণাটা কি? জ্ঞাতি গোষ্ঠীর ধারণাটা কি? জ্ঞাতি গোষ্ঠী বলতে এমন এক মানব গোষ্ঠীকে বোঝায় যার সদস্যরা নিজেদের একই পূর্বপুরুষের বংশধর বলে মনে করে। ব্যাপারটা কেমন? সাপোজ এই যে আমি কিছুক্ষণ আগে একটা কথা বললাম যে বলে তোমার পিতৃগোষ্ঠী, মাতৃগোষ্ঠী কথাটা বলে, অর্থাৎ পিতৃগোষ্ঠী বলতে বাবার দিক থেকে তোমার যত রিলেটিভস আছে, যত সম্পর্কিত, যত রিলেটিভস, লতায় পাতায় যত রিলেটিভস আছে, সকলকে কিন্তু আমরা একই ক্ল্যানভুক্ত বলে মনে করি, একই গোষ্ঠীভুক্ত বলে মনে করি, একই জ্ঞাতি বলে মনে করি আমরা, অথবা এটাকে আমরা সিব বলি। এবং তোমরা যদি মনে করো যে একটা হলো পিতৃকুলের গোষ্ঠী, একটা হলো মাতৃকুলের গোষ্ঠী, অর্থাৎ আমরা প্রত্যেকেই কিন্তু দুজনের থেকেই আগত, অর্থাৎ মা এবং বাবা, একটা মেল ফিমেলের কিন্তু নিষেকের ফলেই কিন্তু আমাদের জন্ম হয়েছে বা জন্ম সাধন সম্ভবপর হয়েছে। তো সেই দিক থেকে দেখতে গেলে আমরা প্রত্যেকেই কিন্তু একটা মাতৃগোষ্ঠী, একটা পিতৃগোষ্ঠী, দুটো গোষ্ঠীর থেকে কিন্তু আমরা বিলং করছি বা আসছি। এবার আমার সম্পর্ক কিন্তু দুটো গোষ্ঠীর সঙ্গে আছে, একটা আমার বাবার সাথে, একটা আমার মায়ের সাথে। এবং মায়ের দিক থেকে মনে করো হতে পারে আমার দিদা হতে পারে, আমার দাদু হতে পারে, আমার মামা হতে পারে, আমার মাসি হতে পারে। মার দিক থেকে মার যত রিলেটিভস আছে সকলে কিন্তু মাতৃ গোষ্ঠী বা মাতৃ জ্ঞাতি আমরা বলছি, বোঝা গেল? এবার বাবার দিক থেকে আমার ঠাকুর দাদা, আমার ঠাকুমা, আমার পিসি, আমার জ্যাঠা, আমার কাকা এবং যত সম্পর্কিত যারা আছে, বাবার সম্পর্কিত আত্মীয়তার সম্পর্কে যারা রয়েছে, সকলেই কিন্তু পিতৃকুলের গোষ্ঠী। আশা করি বিষয়টা বুঝতে তোমাদের কোনো অসুবিধা নেই। এবার ডিটেলসে বলছি, পূর্বপুরুষ সম্পর্কে তাদের এই ধারণা কিন্তু বাস্তবও হতে পারে, আবার কাল্পনিকও হতে পারে। অর্থাৎ আমরা যে গোষ্ঠী বা ক্ল্যানের কথাটা বলছি, এটা কিন্তু কাল্পনিকও হতে পারে তাদের মতামত অনুযায়ী, আবার এটা কিন্তু বাস্তবও হতে পারে। তবে এই যে গোষ্ঠী বা এই যে ক্ল্যান অর সিব, এটা কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এটা কখনো কিন্তু যখন মাতৃকুল এবং পিতৃকুল একসঙ্গে মিলে যাবে,
তখন কিন্তু সেটাকে আমরা ক্ল্যান বলতে পারবো না। অর্থাৎ এখানে বংশগত বিশুদ্ধতা বজায় থাকবে। ক্ল্যানে কি থাকবে? বংশগত বিশুদ্ধতা বজায় থাকবে। সাপোজ ব্যাপারটা কি আমি তোমাকে বলে দিচ্ছি। সাপোজ পিতৃকুলের যে রিলেটিভস যারা আছে তারা একটা ক্ল্যানের, অর্থাৎ তারা একটা শিবের অন্তর্গত বা একটা জ্ঞাতির অন্তর্গত। দেখবে সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি। সাপোজ মনে করো তোমাদের দেখা গেল বাবার রক্ত সম্পর্কিত কেউ একজন, হয়তো তোমার জেঠু বা তোমার দাদু খুব বয়স্ক হয়ে গেছে এবং তোমার দাদু হয়তো কোনো কারণবশত সেই অসুখ বিসুখের কারণে মারা গেছে। তখন কিন্তু দেখবে পিতৃকুলের সম্পর্কিত বা রক্তের সম্পর্কিত যারা আছে তারা দেখবে নিরামিষ ভোজন করবে, তারা যে রুলস রেগুলেশন গুলো হয় সেগুলো পালন করবে। তখন কিন্তু মাতৃগোষ্ঠীর কেউ কিন্তু সে মা বাদ দিয়ে মাতৃগোষ্ঠীর কেউই কিন্তু সেই রুলস রেগুলেশন গুলো ফলো করবে না, তারা নিরামিষও খাওয়ার কোনো প্রসঙ্গ ওঠে না, তারা তাদের মতন করে থাকবে। কিন্তু এই রুলস রেগুলেশন গুলো কিন্তু মেনে চলবে কারা? পিতৃগোষ্ঠীরা মেনে চলবে। আবার একইভাবে যদি মাতৃগোষ্ঠীর কারো কিছু হয় তাহলে কিন্তু একইভাবে মাতৃগোষ্ঠী সেই রিচুয়ালস গুলো পালন করবে, সেখানে কিন্তু পিতৃগোষ্ঠী কোনোভাবেই সেই রিচুয়ালস গুলো পালন করবে না। তাহলে এখানে আমি কি বললাম? এই জ্ঞাতি গোষ্ঠী গঠিত হয় কেবলমাত্র পিতৃকুলের সদস্যদের নিয়ে অথবা মাতৃকুলের সদস্যদের নিয়ে। দুটো কুলের সদস্যদের নিয়ে কিন্তু কখনোই এই গোষ্ঠী কিন্তু বা ক্ল্যান অর শিব কিন্তু গড়ে উঠতে পারে না। তারপরে কি বলেছে দেখো, বলছে ব্যাপকভাবে কথিত বা কল্পিত কোনো পূর্বপুরুষদের পরিবার সূত্রে জ্ঞাতি গোষ্ঠীর উদ্ভব হয়েছে বলে বিশ্বাস করা হয়। তাহলে এই যে জ্ঞাতি গোষ্ঠীর উদ্ভব হয়েছে কিন্তু একটা গোড়া থেকে। একটা প্রাচীন ভারতে যদি তোমরা লক্ষ্য করো, মানুষ একটা ক্ল্যান বা একটা গ্রুপ করে থাকতো, তাহলে আমরা ওই গ্রুপগুলোকেই গোষ্ঠী বলতাম। যেমন আমরা সোসিওলজিতেই পড়েছি প্রিভিয়াস ইয়ারগুলোতে, প্রাথমিক গ্রুপ, তোমার হচ্ছে প্রাথমিক গ্রুপ মানে প্রাইমারি গ্রুপ বলতে প্রাথমিক গোষ্ঠী আমরা পড়েছি, সেকেন্ডারি গ্রুপ গৌণ গোষ্ঠী আমরা পড়েছি। তাহলে এই গোষ্ঠীগুলো গড়ে ওঠে কিভাবে? যখনই একদল মানুষ এক জায়গায় মিলিত হবে তখনই কিন্তু এই গোষ্ঠীটা গড়ে উঠতে পারে। কিন্তু এখানে আমরা যে গোষ্ঠীর প্রসঙ্গটা তুলছি বা যে গোষ্ঠীর প্রসঙ্গ বলছি, যে ক্ল্যানের প্রসঙ্গটা বলছি, যে শিবের প্রসঙ্গটা বলছি, সেখানে জ্ঞাতি বা গোষ্ঠীর কথা বোঝাতে গেলে রক্ত সম্পর্কিত কথাটি কিন্তু আসছে। তাহলে সাপোজ মনে করো তোমরা 10 জন বন্ধু মিলে এক জায়গায় গ্রুপ করলে, দিস ইজ নট এ গ্রুপ। এটা কিন্তু মানে সোসিওলজির ভাষায় কিন্তু এটাকে ক্ল্যান বা এটাকে শিব, এটাকে কিন্তু গোষ্ঠী বলা যাবে না, জ্ঞাতি বলা যাবে না। জ্ঞাতি গোষ্ঠী বা ক্ল্যান অর শিব এই কথাটা কিন্তু আসবে কখন? যখন রক্ত সম্পর্কিত আত্মীয়তার ব্যাপারগুলো আসবে। অর্থাৎ এখানে কিন্তু বৈবাহিক সূত্রে আত্মীয়তার ব্যাপারগুলো আসবে না, অনলি রক্ত সম্পর্কিত যে ব্যাপারটা আছে সেটাই কিন্তু ক্ল্যানের ক্ষেত্রে আসবে। জিনিসটা ভালো করে মনে রাখবা। আমি তোমাদের ফার্স্ট ক্লাস নিয়েছিলাম আত্মীয়তা কি, সেখানে আমি বলেছিলাম তোমাদের রক্ত সম্পর্কিতর কথা বলেছিলাম, বৈবাহিক সূত্রের কথা বলেছিলাম, কাল্পনিক বলেছিলাম, তাই না, উত্তরাধিকার সূত্রে বলেছিলাম, দত্তক সূত্রে বলেছিলাম। তাহলে এইভাবে করে আমাদের আত্মীয়তাগুলো তৈরি হতে পারে। কিন্তু ক্ল্যান অর শিব বা গোষ্ঠী বা জ্ঞাতি এটা কিন্তু কখনোই ওইভাবে তৈরি হয় না। এটা যেভাবে তৈরি হয় সেটা হচ্ছে রক্ত সম্পর্কিত এই কথাটা কিন্তু, এই প্রসঙ্গটা কিন্তু অবশ্যই আসবে এখানে। ঠিক আছে? তাহলে এটা হয় পিতৃকুলের, না হলে মাতৃকুলের। অর্থাৎ পরিবারের যে বংশ বলে যে কথাটা আছে, সেই বংশ পরম্পরায় কিন্তু যত আত্মীয় স্বজনরা আছে সকলকে মিলে বংশ পরম্পরায় অর্থাৎ রক্ত সম্পর্কিত যে আত্মীয় স্বজনরা আছে সেটাই কিন্তু একমাত্র গোষ্ঠী বা জ্ঞাতি বা ক্ল্যান অর শিব কিন্তু হতে পারে। তো আশা করি আজকে এই ক্ল্যান অর শিব সম্পর্কে কারো কোনো ডাউট থাকার কথা না। তোমরা যদি আমাদের ক্লাসে অ্যাডমিশন নিতে চাও, সময় নষ্ট একেবারেই করো না। প্রথম থেকে অ্যাডমিশন নিলে প্রথম থেকে ক্লাসগুলো পাবে, প্রথম থেকে নোটসগুলো পাবে, তাহলে কিন্তু তোমাদের পড়াগুলো প্রথম থেকে ভালো হবে। তো আমরা চাই তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা। তাই তোমাদের যেটা করতে হবে, অবশ্যই আমাদের সেন্টারে জয়েন করতে হবে। তার কারণ ফার্স্ট টু লাস্ট সিলেবাস ওয়াইজ, সাজেশন ওয়াইজ একমাত্র ওয়ান এন্ড অনলি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে একমাত্র জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে সেটা পসিবল অনলাইনে। আদারওয়াইজ আমাদের প্রত্যেকটা টিচার যে কটা সাবজেক্টের মেজর পড়ানো হয় আমাদের সেন্টারে প্রত্যেকটা সাবজেক্টের টিচারই কিন্তু ফার্স্ট টু লাস্ট পুরো ক্লিয়ারলি কিন্তু ক্লাসগুলো নেয়। সেটা তোমরা ইউটিউব চ্যানেল দেখতে পারি ফলো করতে পারবা। আমাদের কোনো একটা দিন কিন্তু কোনো কারণবশত কিন্তু গ্যাপ নেই। হতে পারে পুজোর ছুটি থেকে শুরু করে সবকিছু হতে পারে, কিন্তু আমাদের সেন্টারের টিচার্সদের কিন্তু কোনো ছুটি নেই। তারা কিন্তু সম্পূর্ণভাবে তোমাদের জন্য প্রতিদিন প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে কিন্তু কাজ করে চলছে। তো স্টুডেন্টস,
তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাদের কাছে অ্যাডমিশন নাও কি না নাও, ডাউট ক্লিয়ার করার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারো। যদি কোনো মেজর ইস্যু থাকে তবেই কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের এই নাম্বারে ফোন করে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।